নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করব। এছাড়াও তাদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেই ব্যাপারেও বলবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা অশ্বিনী নক্ষত্র কি সেই ব্যাপারটা একটু জানি। অশ্বিনী হলো মেষ রাশির প্রথম নক্ষত্র, যা 0°00' থেকে 13°20' পর্যন্ত বিস্তৃত। এটি কেতুর অধীনে থাকা দেবগণের একটি নক্ষত্র। অশ্বিনীর প্রতীক হলো ঘোড়ার মুখ, যা গতিশীলতা, শক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রতীক হিসাবে বিবেচিত হয়ে থাকে। এই নক্ষত্রের দেবতা হলেন দেববৈদ্য বা অশ্বিনী কুমার দ্বয়, যারা দেবতাদের চিকিৎসা করতেন। পুরাণে বলা আছে এই দুই বালক চিকিৎসক ছিলেন, যারা অসুস্থ দেবতাদের সুস্থ করে তুলতেন। এবার আমরা অশ্বিনী নক্ষত্রের জাতকদের যে বৈশিষ্ট্যগুলো আছে চারিত্রিক গুণাবলী সেগুলো একটু জানবো। এই নক্ষত্রের মানুষ ঝুঁকি নিতে ভালোবাসে এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ভয় পায় না। সবসময় নতুন কিছু জানার ও শেখার আগ্রহ এদের মধ্যে দেখা যায়। এরা ভীষণ টেনশন নিতে পছন্দ করে, তবে এরা খুব দ্রুত সিদ্ধান্তও নেয় এবং এর সাথে এরা খুব পরিশ্রমী হয়। সবসময় অন্যদের সাহায্য করার মানসিকতা এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। প্রবল ইচ্ছা শক্তি এবং নিজের লক্ষ্যে অটল থাকার ক্ষমতা এদের মধ্যে আছে। এরা ভীষণই কৌতূহলী মনের অধিকারী হয়ে থাকে, তাই সবসময় নতুন কিছু জানার চেষ্টা এদের মধ্যে কাজ করে। যে কোনো রহস্য বা জটিল বিষয় বিশ্লেষণ করতে এরা খুবই পছন্দ করে। সব থেকে বড় ব্যাপার, অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে এরা পিছপা হয় না। এরপরে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো আছে সেগুলো জানবো। মানে কি ধরনের রোগ এই ধরনের জাতক জাতিকাদের হতে পারে সেগুলোই বলবো। এই নক্ষত্রের সঙ্গে মস্তক বা মস্তিষ্কের সম্মুখ ভাগ যুক্ত। এর ফলে এই জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগগুলো হতে পারে সেগুলো হলো মাথা ব্যথা, মাথা ঘোরানো, মস্তিষ্কের চোট বা আঘাত লাগা, মৃগী রোগ, অনিদ্রা, এছাড়াও প্যারালাইসিস বা স্ট্রোক, ম্যালেরিয়া বা মেনিনজাইটিসের মতন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ার এবং প্রফেশনাল সংক্রান্ত দিকগুলো নিয়ে বলবো। মানে কোন প্রফেশনে এরা নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারবে বা কোন কেরিয়ার এদের জন্য ভালো হবে সেই ব্যাপারটাই আমরা বলবো। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত শক্তি ও বুদ্ধির কাজে সফল হয়। যেসব কাজে শক্তি ও বুদ্ধি অ্যাপ্লাই করা যায় সেই সব কাজ এরা ভালোভাবে করে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকারা যে সমস্ত কাজে যুক্ত থেকে নিজেদের স্ট্যাবলিশ করতে পারবে সেরকম কাজগুলো হলো মিলিটারি, পুলিশ ও জেল বিভাগ, রেলওয়ে ও কারখানা, লোহা ও ইস্পাত বা তামা সংক্রান্ত কাজ। এছাড়াও চিকিৎসা ও ফিজিওথেরাপি কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি এরা অ্যাডভেঞ্চার স্পোর্টস বা রেসিং মানে যে কোনো গতিসম্পন্ন কাজের সাথে যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করতে পারবে। সবশেষে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে নেগেটিভ বা পজিটিভ অ্যাসপেক্টস গুলো আছে সেগুলো একটু জেনে নিই। আমরা জানি প্রত্যেক মানুষের মধ্যেই নেগেটিভ এবং পজিটিভ এই দু ধরনের দিক আছে। তো এই নক্ষত্রের জাতক জাতিকারাও সেদিক থেকে বাদ পড়ে না। তো এবার আমরা সেই ব্যাপারেই একটু কথা বলবো। প্রথমে আমরা নেগেটিভ অ্যাসপেক্টস গুলো কি সেটা একটু জানবো। বেশি ঝুঁকি নেওয়ার কারণে এই জাতক জাতিকারা বিপদে পড়তে পারে। এদের মধ্যে ভীষণই ধৈর্য কম হয় এবং এরা অল্পেতেই রেগে যায়, তাই সহজে এরা খুব হতাশ হয়ে পড়ে। টাকার বিষয়ে এই জাতক জাতিকারা বেশি দুশ্চিন্তা করার কারণে মানসিক চাপ বাড়ে। এবার আমরা যে পজিটিভ দিকগুলো আছে মানে যে ভালো দিকগুলো আছে সেগুলো জানবো। অশ্বিনী নক্ষত্রের মানুষ সাহসী, উদ্যমী ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে থাকে। তারা বুদ্ধি, গতি ও শক্তির মিশ্রণে অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী হয়। যদি এই জাতক জাতিকারা ধৈর্য ধরে পরিকল্পনা করে এবং সতর্কভাবে ঝুঁকি নিয়ে কোনো কাজ করে, তবে জীবনে অনেক বড় সাফল্য এরা পেতে পারে। তো আপনার যদি অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকে তাহলে নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে অগ্রসর হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।